একবার এক দুঃখী ব্যক্তি গৌতম বুদ্ধের কাছে আসে আর বলে, হে বুদ্ধ, আমার মনে হয় আমি দুনিয়ার সবচেয়ে দুঃখী ব্যক্তি। আমি গ্রামের এক গরিব দিনমজুর। আমি বড় বড় কৃষকের কাছে কাজ করি। আমি পরিশ্রম করে যতটুকু রোজগার করি তাতে কেবল আমার পরিবার কোনো রকমে দুবেলা দুমুঠো খেতে পায়। থাকার জন্য আমাদের কাছে একটা ভালো ঘর নেই, চাষ করার জন্য এক টুকরো জমি পর্যন্ত নেই। আমি গরিব হওয়ার কারণে আমার স্ত্রী আর বাচ্চা প্রায়ই আমার কাছে অভিযোগ করে। এর জন্য তারা কোথায় কোথায় আমাকে দায়ী করে। তখন আমার মাথা গরম হয়ে যায়, ঘরে অশান্তি ঝগড়া শুরু হয়। কখনো কখনো তো আমি রেগে গিয়ে তাদের গায়ে হাত পর্যন্ত তুলে ফেলি। কিন্তু যখন মাথা ঠান্ডা হয়ে যায়, রাগ কমে যায়, তখন আমার এই ব্যবহারের জন্য অনুশোচনা হয়। অনেক সময় আমার স্ত্রী আর বাচ্চা কোনো জিনিসকে নেওয়ার জন্য জেদ করে, কিন্তু আমি যখন তাদেরকে সেটা কিনে দিতে পারি না, তখন তাদের উদাস মুখ দেখে আমার কষ্ট হয়, দুঃখ হয়, নিজের উপর রাগ হয়। তখন মনে হয় আমি আমার এই ছোট্ট পরিবারকে খুশিতে রাখতে পারছি না। তাহলে আমি কি করছি? আমার কাছে তেমন টাকা পয়সাও নেই, তাই কেউ আমাকে ধারও দেয় না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে আমার কোনো সম্মান নেই। হে বুদ্ধ, জীবনের এইসব কথা ভাবলে আমার খুব কষ্ট হয়, দুঃখ হয়। আর তখন মনে হয় আমার তো কপালটাই খারাপ। কখনো কখনো মনে হয় ভগবানের এ কীরকম বিচার। আমার কপালেই কেন এত দুঃখ লিখেছে? আমাকেই কেন এত কষ্ট দিচ্ছে? আমি যখন আমার আশেপাশের সবাইকে দেখি, তখন দেখি অন্যরা কত খুশি ও আনন্দে রয়েছে। তাদের সুখ দেখে কখনো কখনো আমার হিংসা হয়। আমাদের গ্রামের শেঠ কত ধনী, কত টাকা পয়সা আছে তার। এছাড়া কৃষক যাদের কাছে আমি কাজ করি, তাদের কাছে কত জমি জমা আছে, যেখানে আমার মতো কয়েকশো শ্রমিক কাজ করে। এছাড়া যারা ব্যবসায়ী, তাদের ব্যবসা তো শহর পর্যন্ত ছড়িয়ে আছে। আমাদের গ্রামের পুরোহিত, তাকে তো কিছু করতেই হয় না, সে কেবল পুজো করে, আর গ্রামের সবাই তাকে কত দান দক্ষিণা দেয়। এদের জীবন কত সুন্দর, এদের জীবনে না কোনো দুঃখ রয়েছে, না কোনো চিন্তা। হে বুদ্ধ, আপনি আমায় এমন কোনো উপায় বলে দিন যাতে এদের মতো আমার জীবনও খুশি ও আনন্দতে ভরে ওঠে, যাতে আমার জীবনে কখনো কোনো রকমের দুঃখ না আসে। নিজের সম্পূর্ণ কথা শেষ করে সেই ব্যক্তিটি চুপ করে বসে রইল আর গৌতম বুদ্ধের উত্তরের অপেক্ষা করতে লাগলো। কিন্তু গৌতম বুদ্ধ কিছুই বললেন না, বরং তার কথা শুনে তিনি তার চোখ বন্ধ করে ধ্যানমগ্ন হয়ে গেলেন। ব্যক্তিটি কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলো, কিন্তু গৌতম বুদ্ধ তখনও কিছু না বলাতে ব্যক্তিটি বলে, হে তথাগত, আমি বড় আশা করে আপনার কাছে এসেছি। আমার বিশ্বাস আপনি আমার জীবনের সব দুঃখ দূর করে দেবেন। বুদ্ধ তখন চোখ খুলেন আর বলেন, তুমি কাল সকালে সেই 4 ব্যক্তিকে নিয়ে আমার কাছে এসো, যারা তোমার চোখে সুখী, যাদের জীবনে কোনো দুঃখ নেই, কোনো চিন্তা নেই। যদি তুমি কাল সকালে ওই 4 ব্যক্তিকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমাকে এমন একটি উপায় বলে দেব, যা দিয়ে তুমি তোমার সমস্ত দুঃখ কষ্ট চিরতরে দূর করতে পারবে। বুদ্ধের মুখ থেকে এই কথা শুনে সেই ব্যক্তিটি খুবই খুশি হয়ে বাড়ি ফিরে এলো। ব্যক্তিটি যাবার পর বুদ্ধের এক শিষ্য বুদ্ধকে জিজ্ঞাসা করে, হে তথাগত, আপনি আজকেই তো ওই ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে পারতেন, কিন্তু তাও আপনি তাকে কালকে আসতে বললেন কেন? বুদ্ধ তখন বলেন, শুধু আমার মুখের কথাতে তার দৃষ্টিভঙ্গি কখনোই বদলাতো না। জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে বদলাতে হলে ওই 4 ব্যক্তির এখানে উপস্থিত হওয়াটা একান্ত দরকার, যাদেরকে সে সবচেয়ে বেশি সুখী মানুষ মনে করে তাদের জীবনে কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই। পরের দিন সকালে সে সেই 4 ব্যক্তিকে নিয়ে পুনরায় গৌতম বুদ্ধের আশ্রমে উপস্থিত হয় আর বলে, হে বুদ্ধ, আমি অনেক কষ্ট করে এই 4 জনকে নিয়ে এসেছি। এবার তো আপনি আমায় সেই উপায়টি বলুন, যা দিয়ে আমি আমার সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারবো। বুদ্ধ বলেন, কিন্তু তার আগে এদের একবার জিজ্ঞাসা করে দেখে নিন যে এরা নিজের জীবন নিয়ে সত্যি সত্যি খুশি তো। গৌতম বুদ্ধ সবার প্রথমে কৃষককে জিজ্ঞাসা করেন, শুনেছি তুমি নাকি তোমার গ্রামের সবচেয়ে সুখী মানুষ, তোমার জীবনে নাকি কোনো দুঃখ কোনো সমস্যা নেই। বুদ্ধের এই কথা শুনে কৃষক বলে, হে তথাগত, এসব আপনি কি বলছেন? আমি তো ভাবি আমি এই গ্রামের মধ্যে সবচেয়ে দুঃখী ব্যক্তি। আপনি জানেন আমার উপর কত দায়িত্ব আছে, আমার কত রকমের চিন্তা আছে। এইবার কম বৃষ্টি হওয়াতে ফসল কম হয়েছে, তার উপর চিন্তা হয় পোকামাকড় ও গবাদি পশু ফসলকে নষ্ট না করে দেয়। চিন্তা হয় মাঠেতে শ্রমিকরা ঠিকমতো কাজ করছে না ফাঁকি মারছে। তাছাড়া আমার বাড়িতেও অনেক সমস্যা।
আমার বৃদ্ধ মা বাবার শরীর বেশিরভাগ সময়ই খারাপ থাকে। তাদের দেখাশোনা ও চিকিৎসার জন্য আমি খুব চিন্তায় থাকি। এছাড়া এরকম অসংখ্য সমস্যা রয়েছে আমার জীবনে, যা আমি আপনাকে বলতে পারবো না। বুদ্ধ তখন কৃষককে জিজ্ঞাসা করেন, তাহলে তোমার মতে এই গ্রামের সুখী মানুষ কে? কৃষক তখন বলে, আমার মনে হয় শেঠ এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ, কারণ তাকে আমার মতো চাষবাসের চিন্তা করতে হয় না। সে তো কেবল মানুষকে টাকা ধার দেয়, আর তার থেকে যে সুদ পায় সেটার থেকে সে ভালো পয়সা কামায় আর খুশিতে জীবন কাটায়। কৃষকের এই কথা শুনে সেখানে দাঁড়িয়ে থাকা শেঠ বলে, কি বলছো তুমি? সুখী মানুষ আর আমি? হতেই পারে না। আমার তো মনে হয় আমার কাজ সব থেকে ঝামেলার। সারা দিন শুধু টাকা পয়সার হিসাব করো। তাছাড়া কতজন তো টাকা ফেরতই দিতে চায় না। তারপর তাদের সাথে কত লড়াই ঝগড়া করে সেই টাকা উদ্ধার করতে হয়। এছাড়া যত চোর ডাকাতের নজর আমার টাকা পয়সার ওপর থাকে। এই জন্য সারাক্ষণ আমার প্রাণের ভয় হয়। তাই আমার জীবন ও টাকা পয়সার সুরক্ষার জন্য কিছু লাঠিয়ালকে বেতন দিয়ে পুষতে হয়। তারা সবসময় আমার সাথে থাকে। আমি তো একা একা স্বাধীনভাবে কোথাও ঘুরতেও পারি না। পুরো গ্রাম আমাকে মনে মনে ডাকাত ভাবে। তারা মনে করে আমি তাদের টাকা পয়সা লুটে নিচ্ছি, সেই জন্য তারা আমাকে তাদের শত্রু মনে করে। এরকম না জানি কত সমস্যা রয়েছে আমার জীবনে, বলতে গেলে সময় কম পড়বে। তাই বুদ্ধ, আমি এই গ্রামের সুখী মানুষ নই। আমার মনে হয় ব্যবসায়ী আমাদের গ্রামের সবচেয়ে সুখী মানুষ, কারণ সে তো কেবল কৃষক ও কারিগরের থেকে সস্তায় জিনিস কিনে আর সেগুলোকে বাজারে বেশি দামে বিক্রি করে, টাকা পয়সাও ভালোই কামায়। শেঠের মুখ থেকে এই কথা শুনে সেখানে উপস্থিত ব্যবসায়ী চিৎকার করে বলে, আমার মতো কঠিন কাজ আর কারো নেই। কারিগরের থেকে সস্তায় জিনিস কেনার জন্য কত দরদাম করতে হয় জানো? তারপর সেই জিনিসকে কষ্ট করে বাজারে নিয়ে যেতে হয়। সেখানে গিয়ে খদ্দেরকে সেই জিনিস বিক্রি করতে কত দর কষাকষি করতে হয়। তাছাড়া রাজাও আমাদের ব্যবসাদারদের কাছেই বেশি কর আদায় করে। তারপর আমার দোকান আর জিনিসের ওপর চোর ডাকাতের নজর তো রয়েছেই। এদের থেকেও ব্যবসাকে সুরক্ষিত রাখতে হয়। এছাড়া আমার 4 পুত্র আমার ব্যবসায় তাদের ভাগের জন্য নিজেদের মধ্যেই লড়াই ঝগড়া করতে থাকে। সবাই বেশি অংশ পেতে চায়। আমার এটা নিয়েও চিন্তা হয় যে আমার মৃত্যুর পর আমার ছেলেরা এই পৈতৃক ব্যবসাকে আদৌ চালাতে পারবে তো? এরকম নানান চিন্তায় আমি ঘিরে থাকি। তাই বুদ্ধ, আমি এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ নই। তারপর বুদ্ধ গ্রামের পুরোহিতকে জিজ্ঞাসা করেন, তাহলে তুমি নিশ্চয়ই এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ? পুরোহিত তখন বলে, হে তথাগত, আমি কি করে সুখী মানুষ হব? এই গ্রামের সবচেয়ে দায়িত্বশীল কাজ তো আমাকেই করতে হয়। শীত গ্রীষ্ম বর্ষা আমাকে প্রতিদিন সকাল করে উঠতে হয় আর পুজো করতে হয়। আমার যতই গুরুত্বপূর্ণ কাজ থাকুক, তবুও আমাকে রোজ মন্দিরে পুজো করতে যেতে হয়, সন্ধ্যায় আরতি করতে হয়। আমার এই দায়িত্বপূর্ণ কাজের জন্য আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাওয়ার সময়ই পাই না। এই জন্য আমার আত্মীয় স্বজনরা আমার কাছে অভিযোগ জানায়। তাছাড়া জীবনযাপন করার জন্য আমাকে গ্রামের মানুষের দান দক্ষিণের ওপর নির্ভর করে থাকতে হয়। তার জন্য আমাকে গ্রামের সবার সাথে ভালো সম্পর্ক রাখতে হয়। এরকমই নানান চিন্তা ও দায়িত্ব আমার মাথার উপর থাকে। তাই আমিও এই গ্রামের সুখী মানুষ নই। তারপর গৌতম বুদ্ধ সেই 4 জনকে জিজ্ঞাসা করে, তাহলে তোমাদের মতে এই গ্রামের সবচেয়ে সুখী মানুষ কে? তখন সেই 4 জন বলে, সেই ব্যক্তি যে পরিশ্রমের দ্বারা নিজের ও নিজের পরিবারের জন্য দুবেলার খাবার জোগাড় করে নেয়, যার জীবনে বেশি চিন্তা নেই, যে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, যার কিছু হারিয়ে যাওয়ার ভয় থাকে না, যে সাধারণভাবে জীবনযাপন করে, সেই হলো সবচেয়ে সুখী মানুষ। সেই 4 জন ওই ব্যক্তির দিকে ইশারা করে বলে, যেমন আমাদের গ্রামের এই দিনমজুর। কৃষক, শেঠ, ব্যবসায়ী আর পুরোহিতের মুখ থেকে এই কথা শুনে সেই দুঃখী ব্যক্তি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে আজ পর্যন্ত যাদেরকে সুখী মানুষ মনে করত, তারা তো নিজের ভিতরে তার থেকেও বেশি দুঃখ নিয়ে ঘুরছে। তাই সেই দুঃখী দিনমজুরটি এখন থেকে নিজেকেই সবচেয়ে সুখী ব্যক্তি মনে করেছিল। সেই ব্যক্তির হতভম্ব চেহারা দেখার পর গৌতম বুদ্ধ মৃদু হেসে বলেন, আমাদের প্রত্যেকের কাছে নিজের দুঃখ, নিজের সমস্যা সবচেয়ে বড় মনে হয়। আমাদের মনে হয় আমি এই দুনিয়ার সবচেয়ে দুঃখী মানুষ। দূর থেকে অন্যদের দেখে আমরা মনে করি তাদের জীবন কত সুন্দর, কত আনন্দের, কিন্তু আসলে প্রত্যেকের জীবনেই দুঃখ, সমস্যা, চিন্তা থাকে, আর আমরা এগুলোর থেকে কখনো বাঁচতেও পারবো না। তুমি যদি চেষ্টা করে একটা সমস্যার সমাধান করো, তাহলে অন্য আরেকটা সমস্যার সৃষ্টি হবে। সর্বদা মনে রাখবে, যতক্ষণ এই জীবন আছে
ততক্ষণ কোনো না কোনো সমস্যাও আছে। সত্যি কথা বলতে, তোমার জীবনে দুঃখের কারণ তোমার সমস্যাগুলো নয়, বরং তোমার জীবনে দুঃখের আসল কারণ হলো তোমার এমন চাওয়াটা যে আমার জীবনে যেন কোনো সমস্যাই না থাকে। তুমি চাও এমন কি করা যায় যাতে আমার জীবনে কখনো কোনো দুঃখই না আসে, সমস্যাই না আসে। তোমার কি মনে হয় আমার জীবনে কোনো সমস্যা নেই? আমার জীবনেও সমস্যা আছে। আমি শুধু এটা মেনে নিয়েছি যে সমস্যা জীবনের একটি অভিন্ন অংশ, এর থেকে বাঁচা যায় না, একে কেবল স্বীকার করা যায়। এই জন্য দুঃখ আমাকে আর দুঃখ দিতে পারে না। তুমিও যদি চাও যে তোমার জীবনে কোনো দুঃখ না থাকুক, তাহলে সবার প্রথমে তুমি এটা মেনে নাও যে জীবনে দুঃখ আর সমস্যা তো থাকবেই। আর যেদিন তুমি এটা স্বীকার করে নেবে যে সমস্যা আমাদের জীবনের এক অভিন্ন অঙ্গ, সেই দিন থেকে কোনো সমস্যা, কোনো দুঃখ তোমাকেও আর দুঃখ দিতে পারবে না। এই বলে বুদ্ধ পুনরায় ধ্যানমগ্ন হয়ে গেলেন। আর এই শিক্ষার জন্য ব্যক্তিটিও গৌতম বুদ্ধকে ধন্যবাদ জানিয়ে নিজের গ্রামে ফিরে এলো। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।